দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে রাজধানীর বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবো। কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। মইন, জানাবেন যে সয়াবিন তেলের দাম তো বেড়েছে, এখন বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে কিনা, এবং সব মিলিয়ে জানাবেন অন্যান্য নিত্যপণ্যের বাজার পরিস্থিতিও। আতিক, সয়াবিন তেলের আগে আপনাকে একটু জানাতে চাই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে যে সবজির মৌসুম চলছে এখন, সেই জায়গাতে সবজির দাম যে পরিমাণ কমার কথা সেটা কিন্তু সেই জায়গায় আসেনি। এবং একই সাথে নতুন আলু আসার কারণেও কিন্তু নতুন আলু এখনও বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, এবং পুরাতন যেটা আলু সেটা বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এবার যদি আপনাকে সয়াবিন তেলের কথা বলি, সেক্ষেত্রে গত 15 থেকে 20 দিন ধরে বাজারগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ সয়াবিন তেলের সংকট ছিল, এবং সেই জায়গাতে এখন এসে যখন সরকার দাম বাড়িয়েছে গত 4 দিন হলো, তারপরেই কিন্তু বাজারগুলোতে সরবরাহ ব্যাপক বাড়িয়েছেন কোম্পানিগুলো। যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, যারা ডিলাররা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে দাম বাড়ার পরেই কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। তবে এখন পর্যন্ত যে 1 এবং 2 লিটার সেটা খুব বেশি না মিললেও 5 লিটারই সয়াবিন তেল কিন্তু বেশ দেখা যাচ্ছে বাজারে। তবে যারা আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কোম্পানিগুলো কারসাজি করেই সরকারকে চাপে ফেলেই কিন্তু এই অতি প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়িয়েছে। এবং আপনাকে যদি বলতে চাই, বর্তমানে কিন্তু গত 4 মাস আগের তুলনায় এই সময়ে এসে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম নিম্নমুখী। সেক্ষেত্রে বাংলাদেশে শুল্ক এবং ভ্যাট কমানোর পরও এই দাম কিন্তু বাংলাদেশের বাজারে বাড়ানো হলো। সবকিছু মিলে নিত্যপণ্যের বাজারে কিন্তু সাধারণের জন্য কোনো স্বস্তি নেই, কিন্তু সরকার দাম বাড়ানোর পরে সয়াবিন তেলের সরবরাহ কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে বেড়েছে। আতিক। জি মইন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী মইনুল হাসান যুক্ত হয়েছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।